নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই রাশিফলের পর্ব। দেখুন, আগামী 2025 সাল কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, সেই বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তার মধ্যে কন্যা রাশির, দেখুন, রাশির অধিপতি হচ্ছে বুধ, কিন্তু রাশিতে অবস্থান করছে এই মুহূর্তে, অর্থাৎ কেতুর অবস্থান রয়েছে এবং সেটা মে মাসের কিন্তু 19 তারিখ পর্যন্ত থাকবে এবং সেই কারণে কিছু সমস্যা তো অবশ্যই রয়েছে। এবং তারপরে সে ট্রানজিট করে দ্বাদশে কানেকশান পাবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা। এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিও, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি, সেও কিন্তু ট্রানজিট করে আপনার রাশির সাপেক্ষে সে কিন্তু দ্বাদশে অর্থাৎ দশমে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ এই যে দশমে অবস্থান করবে, এটা আপনার মে মাসের 15 তারিখ বৃহস্পতির সে কিন্তু ট্রানজিট করবে। এবং এর সঙ্গে সঙ্গে শনিও কিন্তু ট্রানজিট করছে এবং ঠিক রাশির সাপেক্ষে সপ্তমে গিয়ে অবস্থান করছে। এবং এই সপ্তমে রাশি সাপেক্ষে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই যে বিশেষ করে সপ্তমভাবে অবস্থান করলে রাশির ওপর একটা দৃষ্টি পড়ে এবং তার কারণে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন হওয়া, কাজে বাধা, এই সব জায়গাগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আগামী দিনটা খুব একটা ভালো আসছে না। তবুও একটা জিনিস মাথায় রাখুন যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবত্ব স্থানে ভ্রমণ, দেবতুল্য কোনো কর্ম করা বা কোনো দেব প্রতিষ্ঠা করা, অর্থাৎ দেবতার প্রতিষ্ঠার স্থান, সেখানে কিন্তু আনাগোনা, এইসব জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে কন্যা রাশি। এবং আগামী দিনে কিন্তু দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা এগুলো কিন্তু বাড়তে থাকবে মানুষের প্রতি। প্রত্যেক রাশির ক্ষেত্রে এটা কানেকশান রয়েছে। এবং সনাতনীদের কিন্তু আগামী দিন যেটা আসছে, খুব শুভ সময় আসছে, এটা কিন্তু খুব পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এই ট্রানজিটের পর শনি যখন মক্ষস্থানে গিয়ে অবস্থান করে, তাই মোক্ষ লাভের ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের অনেক কিন্তু স্থান দেয়। অর্থাৎ মোক্ষ লাভের একটা নির্দিষ্ট কানেকশনের কারণে আমাদের জীবনে অনেক কিছুর পরিবর্তন করে দেয়। তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের, যেমন বললাম, মে মাস পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে মে মাসের 15 তারিখের পর, 19 তারিখের পর আপনার ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যার কারণে হসপিটালাইজ পর্যন্ত হতে পারেন। ঠান্ডা লাগার টেন্ডেন্সি, টনসিল ফোলা, এইসব সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট রয়েছে আপনার বিগত দিনে। এবং এই 2025 সালে এটা আপনি বেশ কিছু লক্ষ্য করবেন। এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। এবং আপনার লাইফ পার্টনার যিনি হবেন তার ক্ষেত্রে কিন্তু কিছু শুভ কানেকশান পাবে, অর্থাৎ কিছু পজিটিভ জায়গা তৈরি হবে, কিছু নেগেটিভ। তবু বলবো তার শরীরের দিকে নজর দেবেন। কোনো রকমের নার্ভের সমস্যা আপনার লাইফ পার্টনারের আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থকরীর জায়গার থেকে বলবো যে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে 2025 সাল, সেটা লটারি প্রাপ্তি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে। কোনো সম্পত্তি হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, এটারও কিন্তু কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2-3টে কানেকশান খুব প্রবল রয়েছে, যেটা আপনার জন্মছকের যারা বিশেষ করে অর্থাৎ বলা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্র নিয়ে কন্যা রাশির আর যে জায়গাগুলো বিশেষ করে রয়েছে, কর্মক্ষেত্রের দিকে অবশ্যই নজর দেবেন। কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা থাকবে। ইমিডিয়েট বস, তার সঙ্গে একটু মনোমালিন্যের জায়গা রয়েছে। এবং এছাড়াও কর্মক্ষেত্র নিয়ে আপনি বেশ কিছু প্রেশার থাকবে, আপনার মেন্টাল একটা প্রেশার থাকবে, কিন্তু সেটা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করুন। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসার সঙ্গে ইনভলভ আছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু, কারণ এখানে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে কিন্তু অর্থাৎ এখানে বিশেষ করে মে মাসের 19 তারিখ থেকে রাহু সে কিন্তু ষষ্ঠে ট্রানজিট করবে এবং আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে কিন্তু কেতু অবস্থান করবে।
এবং রাশির সাপেক্ষে সপ্তমে এখানের কিন্তু শনি অবস্থান করবে। এই যে কানেকশানগুলো পাচ্ছে তাতে কিন্তু আপনার নতুন কোনো ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং ব্যবসা বাণিজ্যের কারণে কোনো অর্থ বিনষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ নিলে সেখানে লস রান করবে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। এটা কিন্তু একটা নেগেটিভ কানেকশান রয়েছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কর্ম পাচ্ছিলেন না। দেখুন এখানে কিন্তু জায়গা বিশেষ করে রয়েছে কিছু প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশি, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং টিচিং প্রফেশন বা কোনো ব্যাংকিং সেক্টর এইসব জায়গাগুলো কিন্তু কর্মের যোগ আগামী 2025 সাল রয়েছে। ব্যাংকিং বা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এইসব জায়গাগুলো বিশেষ করে কানেকশান রয়েছে। বা কোনো টিচিংয়ে যে দেখা গেলো যে বিগত দিনে যে কোনো মাস্টারি চাকরি হওয়ার একটা স্কোপ ছিল কিন্তু সেটা কোনো কারণে সেটা এখনও বন্ধ হয়ে আছে, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সেই রাস্তাগুলো কিন্তু ওপেন হবে। এটা একটা কানেকশান পাচ্ছে এবং 2025-এ সেই জায়গাগুলো পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা দাম্পত্য জীবন নিয়ে একটা জায়গা রয়েছে বিশেষ করে, কারণ সপ্তমে কিন্তু শনির অবস্থান করবে রাশির সাপেক্ষে, সেই জন্য মানসিক দুশ্চিন্তা আপনার কিন্তু লাইফ পার্টনারকে নিয়ে করতে হতে পারে এবং ভুল বুঝাবুঝির জায়গাও কিন্তু যথেষ্ট থাকবে এবং তার কারণে কিন্তু সমস্যা আসবে বৈবাহিক জীবন নিয়ে। অনেক সময় দেখবেন তারা একই ছাদের নিচে না থেকে হাজব্যান্ড ওয়াইফ আলাদা পর্যন্ত হয়ে যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে বিশেষ করে যে যারা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোযোগটা অবশ্যই বাড়াতে হবে। পড়াশোনায় মনোযোগ বাড়বেও বিগত দিনের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা ভালো। পড়াশোনা অবশ্যই ভালোভাবে পরিশ্রম করতে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে। কারণ শনির একটা দৃষ্টি থাকার জন্য একটা অশুভ কানেকশান রয়েছে, যাতে সেই জায়গাটা না আসে, সেই জায়গাটা যেন কোনো রকমের সমস্যা না আসে, সেই ডিপ্রেশনটা বা সেই বিশেষ করে যে দুশ্চিন্তাটা যাতে আপনার জীবনে না আসে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে চলতে হবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা প্রেমিক প্রেমিকা যারা রয়েছে, দেখুন রাশির সাপেক্ষে চতুর্থপতি সে কিন্তু অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে কিন্তু বিশেষ করে দশমভাবে। সেই দশমে কানেকশান পাচ্ছে চতুর্থপতি, চতুর্থকে দেখছে সেই জন্য। আর তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি সে কিন্তু মোক্ষ লাভ করছে, অর্থাৎ নেটাল চার্টের মোক্ষ লাভে অবস্থান করছে এবং আপনার রাশির সাপেক্ষে সপ্তমে কানেকশান পাচ্ছে। তাহলে এটা দাম্পত্য জীবনে কিন্তু সূচনা দেয়, অর্থাৎ আপনি আপনার প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে। কোনো লাভ ম্যারেজে আপনার ক্ষেত্রে আগামী দিন শুভ কানেকশান রয়েছে এবং 2025-এ সেটা যোগ রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্র নো ডাউট ভ্রমণের ক্ষেত্র রয়েছে। শত্রুতার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, শত্রুতা কিন্তু রয়েছে এবং শত্রুতার কারণে আপনি অসুস্থ পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জন্য কোনো তন্ত্রক্রিয়া আপনার উপর সমস্যা নিয়ে আসতে পারে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার অনেক হওয়া কাজ বন্ধ করে দিতে পারে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, নার্ভের থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। তার সেক্ষেত্রেও কিন্তু আপনি সাবধানে চলবেন, দেখে শুনে চলবেন এবং সমস্যা যদি হয়ে যায় তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। শত্রু কেমন রয়েছে, যেমন গুপ্ত শত্রু আর কোনো রকমের বিষক্রিয়ায় আপনি কিন্তু ক্ষত হতে পারে বা বিষক্রিয়ার দ্বারা আপনি কোনো রকমের সমস্যা আসতে পারে। সেই জন্য তার উপযুক্ত কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আর জন্মছকের আরেকটা কানেকশান আপনার যেটা রয়েছে, বিশেষ করে বারবার বলি যে রাশির সাপেক্ষে যে কানেকশানগুলো আমরা পাই সেগুলো তো যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ রাশি ইন্ডিকেশন করে আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা রয়েছে। রাশি ইন্ডিকেশন করে আপনার কোন নক্ষত্রগত কানেকশান পাচ্ছে। রাশি ইন্ডিকেশন করে আপনার কোন গণ, আপনার তার কারণে কি চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সব কিছু রাশির কানেকশানেই পাই। তা তবুও বলবো যে 2025 সাল 2025 এটা মঙ্গলকে প্রেজেন্ট করে, কিন্তু বুধের সঙ্গে মঙ্গলের কিন্তু কানেকশানটা খুব একটা ভালো না, কিন্তু একে অপরের শত্রুতার কানেকশান দেয় এবং সেই জন্য অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ভুলে যাচ্ছেন, অনেক বিষয় মনে রাখতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনার কিন্তু চুরি ছিনতাই
বা এই ধরনের কোনো সমস্যায় কবলে পড়তে পারেন। সেক্ষেত্রেও কিন্তু 2025 সালটা দেখে শুনে চলবেন। আপনার ক্ষেত্রে যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করবেন, করে সাদা চন্দনের একটা করে ফোঁটা নেবেন, কপালে নেবেন, তাতে আপনার শুভ হবে আগামী 2025 সালটা। এই করণ ক্রিয়াটাই আপনার ক্ষেত্রে রয়েছে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য প্রত্যেকের একদম বলবো যে সে একটা স্টুডেন্ট থেকে আরম্ভ করে বৃদ্ধা বয়স প্রত্যেকে এই ক্রিয়াটা করতে পারেন, করলে আপনি ভালো ফল পাবেন। আর জন্মছকে যাদের ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, শনির সাড়ে সাথী, শত্রুর কবলে পড়ে গেছেন, বা আপনি দেখা গেলো আপনার ব্যবসাটা লস রান করছে, কর্ম এই মুহূর্তে চ্যুত হয়ে গেছে, কর্ম জায়গায় নেই, বা কর্মক্ষেত্রে এত সমস্যা, এত জটিলতা, এত শত্রুতা, আপনি সেখানে হয়তো পেরে উঠছেন না। এর জন্য চাই প্রতিকার প্রতিবিধান। নিজস্ব কনফিডেন্স দেখা গেলো লো হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে নিজের মধ্যে হারিয়ে ফেলছেন, এবং এই জায়গাগুলো যদি আপনার চলে তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। এবং উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি পান, তাহলে আপনি আপনার জীবনকে কিন্তু সুপ্রতিষ্ঠিত করতে অবশ্যই পারবেন, আমি বারবার বলি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও, কারণ আগামী দিনে প্রত্যেকটা রাশির কিন্তু রাশিফল 2025 কতটা ভালো যাবে সেটা নিয়ে আলোচনা থাকবে। এবং তাছাড়াও এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মাসের রাশিফল কিন্তু আলোচনা করা হয়। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনার আগাম জানতে পারবেন আপনার রাশি অনুযায়ী কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। যাই হোক, সকলেই ভালো থাকুন। আগামী 2025 সাল প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।